সবাই কেমন আছেন? ঘুরতে যেতে কার না ভালো লাগে? তাই আমরা সব কলিগরা মিলে চলে যাচ্ছি সিলেটের বিছানাকান্দি। আমাদের একদিনের ট্যুর, তাই সকাল সকাল রওনা দিয়ে দিলাম। অনুজ দাদা একটি নাইস লুকের মাধ্যমে ভ্রমণের শুভ উদ্বোধন ঘোষণা করলেন। জাহিদ ভাই, আনিস ভাই, আকাশ এবং আমি রায়হান আছি আপনাদের সাথে। সামনে যারা আছেন তাদের চেহারা দেখা যাচ্ছে না, তাই পরিচয়টা পরেই দেই। এখন আমরা চলে আসলাম ভৈরবের মেঘনা ব্রিজ। জীবনে অনেকবার এই ব্রিজ পার হয়েছি। যখনই যাই ততবারই ভালো লাগে। নদীর উপর থেকে মেঘনা নদীর সৌন্দর্য অবলোকন করলে মনটাই ভালো হয়ে যায়। আমরা যাচ্ছি হবিগঞ্জের চুনারুঘাট হয়ে, চা বাগানের ভিতর দিয়ে। চা বাগান মানেই পাহাড়ের গায়ে সবুজের ঢেউ আর এক চিমটি প্রশান্তি। দুই পাতা এক কুড়ির সেই মায়াবী জগৎ পেরিয়ে আমরা চলেছি বিছানাকান্দির পথে। এখন আমরা একটি নৌকা ভাড়া করে বিছানাকান্দি পর্যন্ত যাব। সে বিষয়ে চলছে চরম দরকষাকষি। পর্দায় কালো স্যাংগ্লাস পরা যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন আমাদের অনুজ দাদা, তারপর সাইদুল ভাই, সুমন ভাই ও আমাদের স্যার। স্যারের কথা না বললেই না, স্যার যেভাবে আমাদের ধরিয়া বান্দিয়া নিয়ে আসেন, ধন্যবাদ স্যার, এভাবেই সবসময় নিয়ে আসবেন। এখন দেখতে পাচ্ছেন আনিস ভাই, পাশে আমাদের সবার প্রিয় কামাল ভাই, এরপর জাহিদ ভাই, আমি এবং আকাশ। আমরা সবাই আড্ডা এবং আনন্দ করতে করতে বিছানাকান্দির উদ্দেশ্যে নৌকাতে করে রওনা দিলাম। আমি আছি আপনাদের পাশে। আপনারা সবাই আকাশের জন্য দোয়া করবেন। অবশেষে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। অনেকক্ষণ ভ্রমণ করার পর এখন আমরা দুপুরের খাবারটা সেরে নিব। আসলে এই রকম একটা প্রাকৃতিক পরিবেশে যা খাওয়া যায় তাই ভালো লাগে। দূর দূর তোর ওই মনটা লইয়া যাবো বাগানটায়, লাল হলুদ ফুল দিয়া বই পান দিব খোঁপায়। দূর দূর তোর দূর দূর তোর ওই মনটা লইয়া যাবো বাগানটায়, লাল হলুদ ফুল দিয়া। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত বিছানাকান্দি প্রকৃতিপ্রেমীদের কাছে এক টুকরো স্বর্গ। পাথর, পাহাড় আর স্বচ্ছ শীতল পানির মিতালি এই স্থানটিকে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত করেছে। বিছানাকান্দি মূলত একটি পাথর কোয়ারি, যেখানে মেঘালয় পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার পানি একটি ছোট নদী হয়ে বয়ে চলে। সীমান্তের ওপারে ভারতের মেঘালয়ের সুউচ্চ পাহাড়গুলো যেন আকাশের নীলিমায় মিশে গেছে। পাহাড়ের গা ঘেঁষে নেমে আসা সাদা মেঘের ভেলা আর নিচ দিয়ে বয়ে যাওয়া স্ফটিকের মতো স্বচ্ছ পানি এক মায়াবী পরিবেশ তৈরি করে। তো ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নতুন অন্য আরেকটা ট্যুরে। সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই আজকে হাইলাইটসগুলো দেখে যাবেন।